নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। তার কারণ দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলের সদস্য সংখ্যা 50 অতিক্রম করেছে। অবশ্যই তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি আমার সদস্য সংখ্যা 50 পর্যন্ত পৌঁছতে পেরেছি। তবে এখান থেকে আরও অনেক দূর পথ আমাকে যেতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পাশে থাকতে হবে। তোমরা ছাড়া আমি কিন্তু এক মুহূর্তে এগোতে পারবো না, কারণ তোমরাই আমার বেঁচে থাকা দর্শক। তাই তোমাদেরকে বলবো বন্ধুরা, প্লিজ আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, যাতে আমি আমার বাস্তব জীবনের নানান অভিজ্ঞতা তোমাদের সাথে বলতে পারি। হ্যাঁ, আমি এই শোরী এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পারসন। আমি বলবো কেন আমি আমার নামের আগে এ স্টার রেখেছি, সেটা অন্য একটা ভিডিওতে বলবো। আজ তোমাদের কাছে বলবো একটা অন্য অভিজ্ঞতার গল্প। দেখো কেমন লাগে। হয়তো তোমরা নিজেরাও রিলেট করতে পারবে আমার সাথে। সময়ের স্রোত বড্ড একটা কঠিন জিনিস। এই স্রোতে অনেক কিছু ভাসিয়ে নিয়ে যায়। হ্যাঁ, আমার জীবনের অভিজ্ঞতাগুলোকেও ভাসিয়ে নিয়ে গেছিল। এই সময়ের স্রোতেই আজ যারা সবসময় সঙ্গী, কিছু বছর পরে তারাই দেখবে সবার থেকে দূরে। হ্যাঁ, এই কথাটা কেন বললাম তার কারণ আছে। বন্ধুত্ব, বন্ধু বড্ড ছোট্ট শব্দ হলেও এর মানেটা কিন্তু অনেক বড় কঠিন। একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা যতটা সহজ, সেটাকে নিয়ে চলা ততটাই কিন্তু কঠিন। বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, নানান রকমের রিলেশনশিপ হয়, কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা একটু আলাদা। এটা হয়তো বলে বোঝানো যাবে না, এটা মন থেকেই আসবে বন্ধুত্বের সম্পর্কটা। হ্যাঁ, তবে জীবন অনেক বন্ধুত্ব হয়, অনেক বন্ধু হয় সবার সঙ্গে, কিন্তু সবার সাথে সম্পর্ক হয়তো টেকে না। কোটি কয়েক মানুষই শেষ বয়স পর্যন্ত বন্ধুত্বের সম্পর্কটা এগিয়ে নিয়ে চলে। হ্যাঁ, আমার ক্ষেত্রেও আছে, আশা করি আপনাদের ক্ষেত্রেও থাকবে। আজ এই কথাটা কেন বললাম তার কারণ হচ্ছে, স্কুল জীবন কিংবা কলেজ জীবন, যাদের সাথে এক বেঞ্চে বসা, একসাথে টিফিন ভাগ করে খাওয়া, একসাথে স্কুলে যাওয়া, সিনেমা দেখা, আড্ডা দেওয়া, টিচারের পিছনে দৌড়ানো, এত কিছু করেছি। আর স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এত বছর পরে হয়তো কতজনের সঙ্গে আমরা যোগাযোগ রাখতে পেরেছি কিংবা পারি, কিংবা কজন আমাদের সাথে যোগাযোগ রাখে। আমার ক্ষেত্রেই হয়েছে, আমার সাথে যোগাযোগ রাখে। আমি কিন্তু বরাবরই পুরনো স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি, তার কারণ আমার পুরনো স্মৃতিগুলোতে সূক্ষ্ম। নতুন যা স্মৃতি আছে বা যেটা নিয়ে আমি চলছি, সেটা কিন্তু মোটেই সুখকর নয়। কিন্তু ওই যে সবাই তো আমি নই, কিংবা আমার মতন সবাই নয়, তাই আর সবাই ব্যস্ত। একমাত্র আমি ওই পুরনো স্মৃতিগুলোকে নিয়ে আঁকড়ে ধরেছি। একটা সময় যাদের সাথে কথা না হলে মনটা ব্যাকুল হয়ে উঠত, আর দেখা না হলে অবস্থা খারাপ। একদিন যদি দেখা না হতো, মনে হচ্ছে 7 দিন 10 দিন 15 দিন দেখা হয়। কিরে ভাই, কখন আসবি, কখন দেখা করবি, কবে আসবি, এইরকম ছিল সিচুয়েশন। স্কুল কিংবা কলেজের গন্ডিতে। স্কুল কলেজ গন্ডি শেষ করার পরেও কিছু সময় দেখা হয়েছিল। আস্তে আস্তে যখন বয়সটা বাড়তে থাকবে,
দূরত্বটা বাড়তে থাকবে। আগে যাও মাসে একদিন কিংবা সপ্তাহে একদিন দেখা হতো, এখন দেখা 6 মাস কিংবা 1 বছরে দেখা হয় সুযোগ নেই। তো সোশ্যাল মিডিয়া দৌলতে যতটুকুই দেখা হয়, কে কোথায় আছে স্ট্যাটাস দিচ্ছে ব্যাস। আমরা চাইলেই কিন্তু দেখা করতে পারতাম, কিংবা আমরা চাইলেই দেখা করতে পারি, শুধুমাত্র আমার ক্ষেত্রে না, আমার সকল শ্রোতা বন্ধুদের ক্ষেত্রেই বলছি। আপনারাও কিন্তু রিলেট করে দেখবেন আপনাদের জীবনে এই বন্ধুত্বের অনেক গ্যাপ হয়ে গেছে এখন। তার কারণটা কি? ব্যস্ততা? কিসের ব্যস্ততা আমাদের মধ্যে? মানুষের ইচ্ছে থাকলে মানুষ মাসে একবার কিংবা 6 মাসে একবার অন্তত দেখা করা যায়। এটা আমি মনে করি যে একটু সময় অন্তত বন্ধুত্বের জন্য বার করা উচিত। মানুষ তো তার নিজের কাজে নিজের সংসার নিয়ে বিজি থাকতেই পারে, কিন্তু তার মধ্যেও একটু সময় বন্ধুত্ব কিংবা একটু সময় বন্ধুদের মধ্যে আড্ডা গল্প করলে আমি মনে করি অনেকটা এনার্জি বুস্ট করা যায়। কিন্তু সময় নেই কাল রাতে। এমনও হয়েছে, আমি দেখেছি যে ফোন করলে ফোন পর্যন্ত ধরে না, মেসেজ তো দূরের কথা, আর মেসেজ করলে কবে যে রিপ্লাই পাবো তার ঠিক নেই। যদিও বা 5 বার 7 বার ফোন করার পরে ধরছে সে, ভাই একটু ব্যস্ত আছি, পরে ফোন করছি, তোকে রিং ব্যাক করছি, আর নেই, সময় নেই, সেই হয়ে গেল কথা। কেন এরকম কেন হয়ে গেছি? কেন আমাদের মধ্যে সময় নেই? সেটা তো আমরা নিজেরাও জানি না, হয়তো আমি জানি না। তার কারণ আমি তো আর 5 জনের মতন দৌড়চ্ছি না, কর্মব্যস্ত জীবন আমার নেই, ওই কারণেই হয়তো এই অলিক কল্পনায় আমি ভেসে চলছি। সে যাই হোক, কাউকে আমি দোষ দিচ্ছি না। একটা সময় আমরা যেই বন্ধুদের ছাড়া চলতে পারতাম না, আজ তাদেরই ফোন আমরা ধরি না। আমার ক্ষেত্রেই হয়েছে, আমি হয়তো সেই পুরনো স্মৃতি নিয়ে তাকে ফোন করেছি, কিন্তু সে ফোন ধরলো না। 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়। হ্যাঁ ভাই, কাজের মধ্যে সবাই ব্যস্ত। সানডেতেও তো অনেকে ছুটি থাকে, ফাঁকা থাকে, সানডেতে ফোন করে দেখেছি, ফোন ধরেনি। কোনো হেল্প দরকার নেই, জাস্ট একটু কেমন আছিস, কি আছিস, এই কথা বলেই তো হয়ে গেল। আমি না হয় অন্যদিকে চলে গেছি, আমি একটা অন্য স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার স্ট্রাগলের মধ্যে আমি সেই পুরনো বন্ধুদের আর চাই না। আমি চাই না সেই সব বন্ধুদের যারা একটা ফোন করলে ফোন ধরে না, কিংবা স্ক্রিনে যখন নাম্বারটা ভেসে এসেছে, বিজি থাকতেই পারে মানুষ, তারপরে যারা কল ব্যাক করে না। যাক, অনেকটা ভারী ভারী কথা বলে ফেললাম। একটা অন্য ধরনের টপিক নিয়ে আজকে কথাবার্তা বললাম, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তার সাথে আবারও বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। আমার কথাগুলো হয়তো অনেকেই তাদের নিজেদের মধ্যে রিলেট করতে পারবে, আশা করি। তার কারণ আজকে আমরা সবাই কিন্তু একটা বড় গ্যাপের মধ্যে দিয়ে যাচ্ছি। সে যাই হোক, এই বন্ধুত্ব নিয়ে মজার গল্পও বলবো আবার। ছোটবেলার স্মৃতি, স্কুলের স্মৃতি। আমি কিন্তু আমার কথাতে কোনো বন্ধুকে ছোট করছি না। আমার এমনও একটা বন্ধু আছে, এমন বন্ধুরা আছে যারা কিন্তু আমাকে ছেড়ে যায়। আমার ভালো সময় যেমন ছিল, আমার খারাপ সময়ও আছে। আশা করি তারা থাকবে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের নামও একদিন বলবো, তাদের সম্পর্কেও গল্প বলবো। আর এইটুকুনি
লাগলো অবশ্যই জানাবেন।